ইলেকশনের আগেও বলেছি ইনসাফ, এখনো বলছি ইনসাফ। মৃত্যু পর্যন্ত আপনারা যদি অধিকার হারা হন, আমি মনে করি আমার পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে আপনার অধিকার আপনার কাছে পৌঁছে দেওয়া। আমি 100 ভাগ নিরপেক্ষ থেকে আপনারা যেই দলের হন, যেই মতের হন, যেই এলাকার হন, আমার পক্ষ থেকে ইনসাফ আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী কোনাপাড়া সাংগঠনিক থানার উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আব্দুল সালাম, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, একান্ত প্রিয় দিনদার ইমানদার রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা কি শোনা যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর। আপনারা আজকে যে আয়োজন করেছেন, এই আয়োজনে আমি অংশগ্রহণ করতে পেরেছি। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে। সম্মানিত উপস্থিতি, বিগত 12 ফেব্রুয়ারি আপনারা ঐতিহাসিক রায়ের মাধ্যমে আপনারা যে ভোট দিয়েছেন, দাঁড়িপাল্লার প্রতীকে আমাকে নির্বাচিত করেছেন। আপনারা অনেক পরিশ্রম করেছেন, নির্ঘুম রাত কাটিয়েছেন। আপনাদের সকলের খোঁজ খবর নিতে পারি নাই। আপনাদের এই কষ্ট শ্রম আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, দোয়া করছি। সম্মানিত উপস্থিতি, নির্বাচিত হয়ে যাওয়ার পরে আমি কোন দলের এমপি নই। আমি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের একজন খাদেম। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আপনারা যারা শুনছেন, আমি শুধু একটু বার্তা দিচ্ছি। আপনাদের যে কোনো সমস্যা, আপনারা দীর্ঘদিন অবহেলার শিকার ছিলেন, বৈষম্যের শিকার ছিলেন, আপনাদের যে কোনো সমস্যা সমাধানে সর্বপ্রথম আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে। এখানে যদি সমাধান না হয়, প্রত্যেকেই আপনারা, আমার দরজা খোলা, আপনারা যে কোনো সময়ে আপনারা আমাকে পাবেন ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ 55 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সমাজ কাঠামো, রাষ্ট্র কাঠামো আজকে যেই পর্যায়ে এসেছে, আপনারা দেখেছেন এখানে চাঁদাবাজির প্রাতিষ্ঠানিক রূপ, মাদক ঘরে ঘরে, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, এই সকল সমস্যা সমাধানে 12 তারিখে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন, আগামীতেও এই সকল সমস্যা সমাধানে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ভূমিকা পালন করতে হবে। আমরা মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা কোন অবস্থায় এই সকল সামাজিক অপরাধ আমরা কখনো বরদাস্ত করব না। গত শুক্রবারে ইমামদের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছি। এই চিঠি কি আপনাদের উদ্দেশ্যে ইমাম সাহেবরা পড়েছিল, খতিববৃন্দ পড়েছিল? আমরা আপনাদের মাধ্যমে ওই সকল যারা মাদকের সাথে সম্পৃক্ত, চাঁদাবাজির সাথে যারা সম্পৃক্ত, অন্যান্য সামাজিক অপরাধের সাথে সম্পৃক্ত, তাদেরকে আমরা একটি বার্তা দিচ্ছি, আপনারা আমরা মিলে একটি সমাজ, অপরাধ যত ছোট হোক অথবা বড় হোক, সকল অপরাধকে আমরা, যারা অপরাধ করছেন
আমরা আপনাদের অনুরোধ করব এই সকল সামাজিক অপরাধ থেকে আমরা আসুন সবাই বিরত হই, একটি মানবিক কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করি। আপনারা আমরা কোরআনের ওই আয়াতটাকে সামনে রেখে আপনারা আমাকে পাবেন সৎ কাজে, আল্লাহ ভীরু, নেক কাজে, ভালো কাজে আপনারা প্রত্যেকে একে অপরের সমর্থন দিবেন, সহযোগিতা করবেন। আর আমিও আপনাদের এই ভালো কাজে আপনাদের সহযোগিতা সমর্থন করব। কিন্তু অন্যায় অপরাধ কোনো কাজে আপনারা আমাকে পাবেন না, আমাদের দলের কোনো নেতা কর্মীকে পাবেন না। আমরা মনে করি সামাজিকভাবে সকল শ্রেণী পেশার, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যদি আমরা একটি মানবিক জনদরদী সমাজ প্রতিষ্ঠা করতে চাই, সকলে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে একটি মানবিক এবং জনদরদী সমাজ প্রতিষ্ঠা করতে পারব। সম্মানিত উপস্থিতি, আমাদের যে সমস্যা, আমাদের গ্যাসের সমস্যা, আমাদের এখানে মশার সমস্যা, এই সমস্যা কি একদিনের? বছরের পর বছর চলছে। এই সমস্যার যে মূল কারণ, এই কারণ আপনারা আমরা সকলে মিলে আমরা সবাই জানি। এখানে এই সমস্যার সমাধানে আমি আমার পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করছি, আমার পক্ষ থেকে আমি 100 ভাগ চেষ্টা করব এই সমস্যার সমাধানে। প্রয়োজনে যেখানে আপনাদেরকে প্রয়োজন সেখানে আপনাদেরকে ডাকা হবে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিব। আগামী 12 তারিখে সংসদ ভবন আমরা যাচ্ছি, সংসদ বসছে। এই ক্ষেত্রে মন্ত্রীর সাথে কথা বলা হবে, ডিপার্টমেন্টে যাওয়া হবে। আমরা প্রত্যেকে এতটুকু বলবো, যারা অবৈধ সংযোগ দিচ্ছেন, অবৈধ লাইন আছে, কি কি কারণে আমাদের এই সমস্যা আমরা চিহ্নিত করে এটাকে ওভারকাম করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা আমরা সকলেই সমাজের নাগরিক, সকলকে সহযোগিতা করতে হবে। আমাদের সামাজিক অপরাধ, রাজনৈতিক অপরাধ, সর্বোপরি যে কোনো বিষয়ে আমরা মনে করি সকলেই আমরা সহমর্মিতা, আন্তরিকতা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য একটি সুন্দর বসুন্ধরা আমরা তৈরি করব ইনশাআল্লাহ। এই অপরাধ মুক্ত সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয়, আজকে রমজান মাসে ইফতার মাহফিলে আপনারা আমরা যারা এসেছি, আইন দিয়ে 100 ভাগ অপরাধ নির্মূল করা যায় না। আইন দিয়ে কিছু সময়ের জন্য একজন নাগরিককে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু 100 ভাগ যদি নিয়ন্ত্রণ করতে হয়, আপনাকে আপনার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে। কোরআনের মাস রমজান মাস, কোরআন নাজিলের মাস রমজান মাস, তাকওয়া অর্জনের মাস এই রমজান মাস, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মাস হচ্ছে রমজান মাস। আমি মনে করি একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য সকল মানুষকে যদি আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি, কোরআন অনুসারে যদি আমরা আমাদের সমাজ পরিচালিত করতে পারি, এই সমাজে সকল অশান্তি, সকল হানাহানি, সকল মাদক, সকল সন্ত্রাস আমরা দূর করতে পারবো। এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের প্রতিটি পরিবারে, প্রতিটি ছেলে মেয়ে, আপনাদের পরিবারের পক্ষ থেকে যিনি কর্তা ব্যক্তি আছেন, আপনার দায়িত্ব আপনার পরিবার থেকে সে আন্দোলন শুরু করুন। আমরা কোরআন পড়ি এবং কোরআন বুঝি, কোরআন পড়ুন, কোরআন বুঝুন এবং আল কোরআনের সমাজ গড়ুন। আল কোরআনের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারি, এই সমাজে ইনসাফ কায়েম করতে পারি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কোনো দলের, আমি কোনো মতের, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য, আমার কপাল পরিবর্তনের জন্য আমি এখানে আপনাদের একজন সেবক হই নাই, প্রতিনিধি হই নাই। আমি 100 ভাগ আমার কাছে, 100 ভাগ আমার বিবেকের কাছে আমি যেই ওয়াদা দিচ্ছি, বিবেকের পক্ষে
সেটা হচ্ছে ইনসাফ। ইলেকশনের আগেও বলেছি ইনসাফ, এখনো বলছি ইনসাফ। মৃত্যু পর্যন্ত আপনারা যদি অধিকার হারা হন, আমি মনে করি আমার পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে আপনার অধিকার আপনার কাছে পৌঁছে দেওয়া। আমি 100 ভাগ নিরপেক্ষ থেকে আপনারা যেই দলের হন, যেই মতের হন, যেই এলাকার হন, আমার পক্ষ থেকে ইনসাফ আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আপনারা আমরা মিলে আসুন একটি সুন্দর সমাজ গড়ে তুলি। সামাজিক ভাবে সকলে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আজকে যে ইফতার মাহফিল, সেই ইফতার মাহফিলকে আজকে যারা দাওয়াত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, যারা অংশগ্রহণ করেছেন শুনেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।